হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল যিশুকে তুলে দিয়ে এলাম স্কুল বাসে, চলে এলাম আমি এবার এখানে। বৃষ্টি চলে এসছে, মানে বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে, পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আহা, গাছগুলো দেখো সবুজে সবুজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। বর্ষাকালের তো এটাই মজা, মানে একদিকে যেরকম সাজা, কাজে বাজে বেড়ালে তারপরে ভিজতে ভিজতে আসতে হয়, রাস্তাঘাট কাদা, এবার প্যাঁচ প্যাঁচ। কিন্তু এই যে এতদিন যে গরমটা কাটিয়েছি সেটাই অন্ততপক্ষে একটু শান্তি। যে ধরনের গরম এখনও কিন্তু গুমোট, মানে ঘরের জানলাগুলো খুলে দিয়ে আসলাম, এখন রিম্পা শুয়েছিলাম, ঘরের জানলাগুলো খুলে দিই, যা গুমোট গরম হয়ে রয়েছে। তো এখানে কুটির মিস্ত্রি দাদা চলে এসছে, কাজ করবে। তো যাই, কালকে কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এইখানে ট্যাঙ্কি বসে গেছে, আমাদের ফিটিং হয়ে গেছে। এখানে একটা কলের সিস্টেম হয়েছে, এটা কেটে দিয়ে মুখটা ঘোরানো হবে এদিকে। আর এখানে এমন করে ঢালাই করেছে, ওদেরকে বলেছিলাম এইরকম করতে হাফ, ঠিক আছে। এই মিস্ত্রিদের লাস্টের দিকে এত তাড়া ছিল, রাজমিস্ত্রি দাদাদের ভুলভাল কাজ করেছে। আমি বলছিলাম গর্তটা থাকবে সামনে, যদি দরকার থাকে বালতি আমি এদিক থেকে ডুবে জল তুলতে পারবো। দিতে বলেছি এরকম, দিয়েছে এরকম, তলায় দেখো গ্যাপ। এবারে আবার আরেকটা ঢালাই করাতে হবে এখান থেকে, আর একটা ঢালাই এখান থেকে ঢোকাবো, ঢুকিয়ে এবার এখান থেকে অর্ধচন্দ্রাকার হিসেবে এই সামনেটা কাটাবো যাতে বালতি ঢুকতে পারে। বুঝতে পারছো কাজ কেরম করেছে ওদের? দেখো ওদের জন্য পুরো জায়গাটা খিচ হয়ে রয়েছে। তো এই যে ট্যাঙ্কিটা রয়েছে 1000 লিটার, এটা নিচে দিয়েছি। আর ওপরে চলে গেছে 500 লিটার, হ্যাঁ 500 লিটারটা। তো এখন এতক্ষণ জল ভরেনি, কালকে অল্প জল ভরেছিল, হাফের হাফ। তো এখন দেখি জলটা কতটা ভরছে। এতটা হাইট করেছেন, আমি ওটাই ভাবছিলাম জলটা কি উঠবে প্রেসারে। তো দেখছি জলের মধ্যে পড়ছে। তো চলো দেখি জলটা কতটা স্পিডে পড়ছে, দেখে না। স্পিডেই পড়ছে, মোটামুটি স্পিডেই পড়ছে, দেখতে পাচ্ছি। এটা নিয়ে রিস্ক, মানে আমার একটা চিন্তা ছিল যে আদৌ জলটা উঠবে তো এতটা হাইটে। তো মিস্ত্রি দাদা বলেছিল, প্লাম্বিং মিস্ত্রি দাদা, যে হ্যাঁ উঠে যাবে। তো এটাই জল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওপরটা চালিয়ে তুলতে পারছি না। এটা জলটা ঘুরুক, তারপরে দাদা আসবে আজকে, প্লাম্বিং দাদা, সে এসে আবার কয়েকটা কাজ বাজ রয়েছে সেটা করবে। যা কাজ আউটসাইডের, ইনসাইডের কাজ বললেন না, সব মিস্ত্রি দাদার কাজ হয়ে যাবে, তারপরে ইনসাইডে বাথরুম বাথরুমের কাজ হবে। তো এসে তারপরে ওই মোটরটা অন করে ওপরেরটাকে লোড করবে ট্যাঙ্কিটাকে। তো চলো ভেতরে যাই, দেখি কী হচ্ছে। এই যে ভদ্রমহিলা চলে এসছে, এসে এবারে কাজের তদারকি করতে এসছে। তো একটা কী বলেছিলাম আমরা, বেশ সারপ্রাইজ কাজ হচ্ছে। তো এসে গেছে ভদ্রমহিলা, শুয়ে শুয়ে প্রথমে ভিডিও কলে দেখছিল, তো হলো না, তো এখন এসছে দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই কালকে কী কী প্লাম্বিংয়ের কাজ হয়েছিল। তো এইখানে মেনলি এই যে এইখানে একটা কলের লাইন রেখেছি, ছাদ তাতগুলো ধোয়াতে কাজে লাগবে, আর ঠিক ড্রেনের তলায় রেখেছি। এই জায়গাটাতে চেষ্টা করব আমি টাইলস লাগিয়ে দিতে, বুঝছো? এই জায়গাটা টাইলস লাগিয়ে দেবো, এখানে একটা শ্বেত পাথর লাগিয়ে দেবো, মানে এমনি জাস্ট বসানো থাকবে, কারণ জল পড়তে পড়তে না, মানে ফুটো টাইপের হয়ে যায়, যাতে না হয়ে যায় সেজন্য ওখানে একটা পাথর লাগিয়ে দেবো। আর আরও দেখাচ্ছি তোমাদেরকে, চলো আগে ওপরটা দেখিয়ে নিয়ে আসি। নিচের ট্যাঙ্কিটা তো দেখেছো, এবার নিচের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, ফুল করে দিয়েছি। এতক্ষণে জল ছিল, পুরো ফুল করে দিয়েছি। আর ওপরের ট্যাঙ্কি, এই যে ওপরের ট্যাঙ্কি লাগানো হয়ে গেছে। তো এটা এখনও জল তোলা হয়নি, কারণ মোটরটা অন করতে হবে, প্লাম্বিংয়ের মিস্ত্রি দাদা আসবে, তো তারপরেই করা হবে। এটা দেখো 4 লেয়ার ফোম দেওয়া রয়েছে ভেতরে ট্যাঙ্কিটা, ঠিক আছে। আর বলছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, একদম ব্যাকটেরিয়া একদম হবেই না, এতে বলা হচ্ছে, ঠিক আছে। বলে তো অনেক কিছু দেয় কোম্পানি, তো সেটা দেখা যাক কী হয় না। তো এখান থেকে এক্সট্রা জল বেরাবার লাইন রাখা রয়েছে, যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে জল ওখান থেকে যাবে। আর লাইনটা নিয়ে গিয়ে এখানে যেমন ইট টিট দিয়েছে না, এগুলোকে একটু সেট করতে হবে, এগুলোকে একটু সিমেন্ট করিয়ে বসাতে হবে। আর এখান থেকে একটা লাইন চলে গেছে সোজা, আমরা যে বলেছিলাম যে এতে ঢুকবে, ওই যে ওয়াশিং মেশিনের লাইনের ওখানে, তো ওখানে চলে গেছে। তো আজকেও প্লাম্বিংয়ের দাদা আসবেন, উনি কয়েকটা কল টলগুলো লাগাবে, যা আউটসাইডের কাজ সেগুলো করে দেবে একদম ক্লিয়ার। আর ট্যাঙ্কিতে জল তুলে রাখতে হবে, কারণ হাওয়াটা এলে মুশকিল হবে। তো সেই জন্য মোটরটা এখনও পর্যন্ত চালানো হয়নি, কারণ কালকে জলটা ফুল হয়নি বলে ওরা আর মোটরটা চালিয়ে লোড করেনি। এখন ভদ্রমহিলা গ্যাসে দিয়েছে, এখানে ছাতা ফেলে গেছে। এই যে এইখানে ওয়াশিং মেশিনের জন্য এইখানটা একটা কল রাখা রয়েছে, এখানটা কলের সিস্টেম করা রয়েছে, কল লাগাতে হবে ওকে। আর নিচে যাই, চলো দেখো ভদ্রমহিলা কি দেখছে। এখানটা কুট্টিগুলো বাকি ছিল, এগুলো করলো, এই যে দেখেছো হ্যান্ডটা করলো। সেটা একা রয়েছে, তো এই চাপ, কালকে দুজন এসেছিল, আজকে ও আবার একা।
কদিনে শেষ করবে হবে ভগবান জানে। আর ওই দেখো ভদ্রমহিলাকে বসে রয়েছে, ওই দেখো এখানে এসে বসেছে সাক্ষীতে। আজকে এই বাথরুমগুলোর ওপরে পুটিগুলো করছে, নিচের বাথরুমটাকেও করে দিয়েছে আর ওপরটাকেও ধরেছে। ও একা আছে তো এটাই চাপ, বুঝতে পারছো? এই ভদ্রমহিলা এসে এসে মাঝে মাঝেই এখানে এসে বসতে থাকছে, একটু শান্তিতে রয়েছে। ওই ঘরে তো আমরা শান্তিতে নেই, অশান্তিতে রয়েছি। পাখা চালাতে হবে, ঠিক আছে পাখা চালাবো না তাহলে। তাই তো এরকম করে দিচ্ছ কেন গো শোনা কেন? হ্যাঁ কেন দেখিয়েছ না? দেখিয়েছ? একদম দেখাবে না, হয়ে গেলে তারপরে দেখাবে, ঠিক আছে? সারপ্রাইজ হয়ে গেলেই দেখাবো, বুঝেছো তো? নিজেদের পরিবারের কাউকেও দেখানো হচ্ছে, বুঝেছো তো? মানে চলো এখানে একটু বসে কাজ বাজ দেখে নিই, তারপর আমি স্নান করে আবার বেরিয়ে যাবো কাজে। এখানে একটু বসে কাজ বাজ দেখি। তো এই যে ভদ্রমহিলাগণ এখানে এসেছিলো কাজ দেখার জন্য, ওই যে পেছন দিকে কাজ চলছে, পালিশ টালিশ, আর এদিকে ফিটিং শুরু হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে? এটাই ছিল তোমার সারপ্রাইজের কাজ? হ্যাঁ, তো এটা নিয়েই অনেক ভাবনার চিন্তায় ছিলাম আমরা, ভেবেছিলাম হয়তো হবে না, তো হতোই না। মানে বললাম না ভালো কাজ করলে সবসময় ভালো জিনিস হয়, তো ভালো কাজের ফল কিংবা ভালো জিনিস পাচ্ছে, তো এটাও হচ্ছে এখন আপাতত। বললাম না ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে বড়দের, মানে যেটা হওয়ার স্মুথলি হয়ে যাচ্ছে একদম ভগবানের কৃপাতে, ঠিক আছে? তো এই যে ভদ্রমহিলা এখন দাঁড়িয়ে দেখো না কাজ দেখতে এসছে এখানে। আর কি মনে পড়ছে, আর কি করতে হবে? কী ভাবছি? স্কুল দিয়ে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও রুটিন দেখে ব্যাগগুলোকে গোছালো। আর ওই বাড়িতে অনেকক্ষণ ছিল আর অনেক কাজ করেছে, ওখানটায় ঝাড় দিয়েছে, পরিষ্কার করেছে। এবার আমি বললাম যে এখন আরও কাজ হবে, ধুলো ধুলো করবে, বাড়ি টাড়ি হবে। বলছে না আমার ঘরটা একটু ঝাড় দিয়ে আসি। মানে সবাই অপেক্ষায় আছে ওই বাড়িতে কখন যাবে। মাসি ফোন করেছে আমার, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, এটা আমাদের জন্য বিশাল বড় সারপ্রাইজ। এসেছিলাম একটুখানি কাজ দেখেছি, এখন দেখছি অনেক 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 কাজ এগিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বাচ্চাটা বড্ড বদমাশি করছে, তো এগুলো এখনও পুরোপুরি হয়নি, কমপ্লিট হয়ে যাবে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সেই দেখো, চলো, অনেকটা টেনেছে আজকে কাজ। ওরা বাইরে থেকে রেলিংগুলো দিয়েছে, এই যে এতদিন ফাঁকায় উঠছিলাম তো, এবারে সিঁড়ির রেলিংটা লাগানো হয়ে গেছে, কীরকম একটা অড লাগছে। এই যে বাবারে বাবা, আর এখানে কাজ এখন বাকি আছে। দেখো এই মালপত্র কিছু জিনিস এখানে পড়ে আছে, এগুলো কালকে লাগানো হবে ঠাকুরের জায়গায়, জন্য আজকে এতটা কাজ করেছে। হাঁপিয়ে গেলাম। পুকুর উঠতে শ্যাম্পু করে নিয়েছি, এক্ষুনি রিশু পড়তে যাবে। আমি পুজো টুজো কিছু করিনি, গিয়ে পুজো করব। আরে বাচ্চারা খুবই দুষ্টুমি করছে বাবা, কারণ একবার ওপরে উঠেছি, দাদা ভাইকে ভিডিও কলে দেখালাম, আবার দিদিকে, আবার দাদাকে দেখালাম, ও নিচ করতে করতেই হাঁপিয়ে গেছে। তো চলো ওই বাড়িতে যাই, পাম্প চালাতে হবে, জল ভরতে হবে। এই শুন, এটা বন্ধ করে চলো, হাত অফ হয়ে যাচ্ছে। আর এখানে স্লাইডিংয়ের কাজগুলো হয়ে গেছে, কিন্তু এখন স্লাইডিং লাগানো হবে না যতক্ষণ না পুরোটির কাজ কমপ্লিট হচ্ছে। এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এবারে মুষলধারা জোরে বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টিটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ওখানে বেশ ভালো করে বোঝা যায়, চারিদিকে সবুজ সবুজ, এত ভালো লাগে। তার মধ্যে রিশু পড়তে গেছে, ওকে ছাতা দিয়ে দিয়েছি। এবার বলেছি যে বৃষ্টি তখন ঝিরিঝিরি পড়ছিল, এবার বৃষ্টি ধরে নেমেছে, নির্ঘাত মনে হয় ছাতাটা খুলেই নিয়েছি। এইখানে বৃষ্টির অনুভবটা ভালো করে পাবো না, ঠান্ডা ঠান্ডা বাতাস পাবো না, কিন্তু কালকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো, আর ভালো ঘুম হয়েছে। আর ভিডিওটা মানে শেষ করতে পারি না ঠিকই কথা, কিন্তু মানে ঘরের চিন্তা, হ্যাঁ কবে বাড়িতে যাব এই চিন্তাটা সবার মনেই রয়েছে, আমার মনে সব থেকে বেশি করে রয়েছে।
কারণ বাড়িতে জিনিসপত্র যাওয়ার পর তার আগে তো একটা ঝড় ঝাপটা উঠবে, আবার গোছা 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 গোছা, এই জায়গা গোছাও ওই জায়গা গোছাও, কারণ আবার পুডলি বাঁচতে হবে। যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম তখন সমস্ত কিছু মানে কবে যাব ভাড়া বাড়িতে, একটা মনের ভেতরে একটা খুব খুশির ব্যাপার ছিল। এবার ভাড়া বাড়িতে এসে কিছুদিন ঠিক ছিল, তারপরে যখন রোগ ব্যাধি শুরু হয়ে গেছে না, আর সত্যি ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের নিজেদের বাড়িটাই কবে যাবো। এবার আবার এই যে এগুলো পোডলা পুডলি করে সব সঙ্গে সাথে সাথে নিয়ে যেতে হবে, বিছানার চাদরে করে সব জামা কাপড় প্যাক করবো। ভাবছি কতদিনে কাজটা শেষ হবে আর কতদিনে যাব। সবাই তো জিনিসপত্র ওখানে নিয়ে গিয়ে রেখে দেবে, তারপরে মেন কাজ হলো গোছানো, সব থেকে বড় কাজ। এবার হয়তো আমি সব গুছিয়ে নিতে পারবো সমস্ত কিছু চলে গেলে, কিন্তু ওই যে একটা মনটা ওই বাড়িতে পড়ে রয়েছে। এখন মোটামুটি যত দিন এগিয়ে আসছে তত কাজকর্মগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। আর তোমরা ভাবছো যে ঘরের ভেতর থেকে পাইপ গেছে, কিন্তু ঘরের ভেতর থেকে পাইপ যায়নি। মানে আমাদের যে প্লাম্বিংয়ের কাজ হয়েছে, পাইপগুলো এখানে রাখা হয়েছে, আলগা পাইপ। যখন আমাদের বেসিন তারপরে কোমোড আনতে যাওয়া হবে, ওই লুজ পাইপগুলোকে নিয়ে যাব, তো ওইগুলো দিয়ে দিয়ে মাইনাস করে দেওয়া হবে। পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, নাহলে তোমরা কথাটা শুনতে পাবে না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ভিডিও এবার ঘরের দিকে, মানে আমার শরীর এমনি অসুস্থ, দেখে মনে হচ্ছে খুবই সুস্থ রয়েছে, কিন্তু না, আমার শরীর প্রচুর খারাপ। আমি হয়তো সুস্থ সবল দেখাতে পারছি তোমাদেরকে, মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এবার একবার মানে চেম্বারে ডক্টরের কাছে যেতে হচ্ছে, একবার পরীক্ষা করতে যেতে হচ্ছে, আবার দৌড়ঝাঁপ প্রচুর হয়ে যাচ্ছে। ওই জন্য শরীরে আর দিচ্ছে না, ওই জন্য মাঝে মাঝে ইচ্ছেও করছে না যে না একটু ভিডিওটা শেষ করি। ওই জন্য দাদাভাই ভিডিওটা শুরু করছে, কারণ সকালবেলায় ওর রিশুকে স্কুলে দিয়ে ও সকাল সকাল ওইখানে চলে যায়। কারণ আমাদের মিস্ত্রি দাদাদের এখানে ঝাপটা আসছে। ওইটা করিনি, ওখানে যে তো ঝাপটা দিলে বন্ধ করে দাও, ঝাপটা দিলে বন্ধ করে দাও, জানলাম। হ্যাঁ, একটা খোলা। এবার দাদা ভাই সবার আগে মানে সবার আগে ওঠে কি, আমি জেগেই থাকি। এবার রাত্রির বেলা কী বলতো, একে গরমের জন্য না ঘুম হয় না, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে একটু কালকে ঘুমাতে পেরেছি ভালোভাবে। যখন ঘুমাতে পারি বলি, সবসময় তো বললে হবে না, হাতটা কি ব্যথা করছে গো, একটু এই হাতে ফোনটা নিই। তারপরে বাবা দেখো পাখাটা বন্ধ করে দিয়েছি, পুরো ঘেমে গেছি। এবার দাদাভাইকে বললি যে তুমি তো সকালবেলা ওই বাড়িতে চলে যাও, আমাদের মিস্ত্রি দাদারা সমস্ত কেউ চলে আসে, সমস্ত বলতে যাদের যাদের কাজ আছে তারা চলে আসে। তা বলি যে একটুখানি ভিডিওটা তুমি শুরু করে দিও, কারণ আমি যাব যে সময় ততক্ষণে ওদের ব্রেক টাইম হয়ে যাবে, ওই জন্য বলি ভিডিওটা শুরু করে দিতে। তার জন্য আমার ভিডিওতে ওকেই বেশি দেখানো হচ্ছে, দেখানো হওয়ার জন্য নয়, কারণ ওকে বলি শুরু করতে। আমি যদি শুরু করি তো আমি থাকি, হ্যাঁ, ওকে বলি যে তুমি শুরুটা করে দাও, তারপরে তো আমি আছি সারা ভিডিওতে, কারণ ও যতক্ষণ সকাল থেকে থাকে ততক্ষণ ও ভিডিওটা চালু করে দেয়, তারপরে আমি রয়েছি। আর এখন যেহেতু রিশুর মানে পরীক্ষা, মানে ওদের ক্লাস টেস্ট তো চলতেই থাকে, ওই একটা পড়ার চাপ, তারপরে আমার শরীর খারাপ, মানে এই পরীক্ষা ওই পরীক্ষা করতে করতে আর ভালো লাগছে না, ফেড আপ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কবে বাড়ি যাব। ওই জন্য মাঝে মাঝে না ফোনটাকে সাইডে রেখে একটু বিশ্রাম করি, একটু শুয়ে থাকি, তাতে কি শরীর মন দুটোই ভালো থাকবে। পাখাটা না চালালে এবার সত্যি আমার দম বন্ধ হয়ে যাবে, কারণ পিছনের জানলা, এই জানলা বন্ধ করে দিয়েছি, খুব গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর রিম্পাস ক্রিয়েশনের পাশে আছো। টাটা।